আর আমরাও বাকি জীবনটা আমাদের মতো করে বাঁচতে পারবো, তাই না? অবশ্য আমার খুব ইচ্ছে ছিল যে তোমাদের দুজনের বিয়েটা দিয়ে যেতে, কিন্তু কিন্তু তো কোনোভাবেই বিয়ে করতে রাজি না, আর আমি ওকে জোরও করব না। তবে তানির বিয়ের ব্যাপারে আমি পাত্রপক্ষের সঙ্গে কথা বলে ফেলেছি। দু একদিনের মধ্যে পাত্রপক্ষ তানিকে দেখতে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমি হয়তো যাওয়ার আগেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তারপর তোমাদের দুজনের ব্যাপারে আমাদের দায়িত্বটা পুরোপুরি শেষ হয়ে যাবে। হয়েছে হয়েছে, এসব কাজ রাখো তো, বাদ দাও, এগুলো পরে করা যাবে। কাজ কোনোটাই ফেলে রাখতে ইচ্ছা করে না ভাবি। কাজই তো হচ্ছে আসল মুক্তি। সারাটা জীবন এভাবে কাজ করে যেতে চাই। মানুষের মৃত্যু খুবই আনসার্টেন একটা বিষয়, হুট হাট করে যে কোনো সময় সামনে চলে আসতে পারে। জীবনের এই একটা উপলব্ধি মানুষ হিসেবে আমাকে অনেকটা বদলে দিয়েছে ভাবি। সেটা ঠিক বলেছো, কিন্তু আমি এসব কাজের কথা না, আমি বলছি তোমাকে আসল কাজের কথা। এসব কাজ বাদ দিয়ে তুমি আসল কাজ করার চেষ্টা করো। আসল কাজ কোনটা ভাবি? এই বাসাবাড়ি কাজ না করে তুমি প্রফেশনাল কোনো কাজ, ধরো কোনো চাকরি হোক, ব্যবসা হোক। এইসব চাকরি ব্যবসা এসব কোনো কাজ হলো নাকি? আমি সারাটা জীবন তোমাকে সাহায্য করতে চাই, তোমার পায়ের নিচে থেকে তোমার প্রতিটা আদেশ আমি পালন করতে চাই। এটাই হচ্ছে আমার আসল কাজ। সেই জন্যই তো তোমাকে আমি আদেশ করছি, তুমি কোনো একটা কাজ করো। সারা জীবন কি এভাবে থাকবে নাকি একা একা? তোমার বিয়ের বয়স হয়েছে, বিয়ে করতে হবে না? কি যে বলো না ভাবি, আমাকে আবার বিয়ে করবে কে?